হাসছো কেন? এটা হাসির গল্প নয়, এটা ভূতের গল্প। এমতাবস্থায় রাজা বলে ওঠে এই বাঁদরটাকে কারাগারে বন্দি করতে। ঠাকুমা, ও ঠাকুমা, কই গেলে তুমি? দিদি ভাই, এই যে ঠাকুমা, আমি চলে এসেছি। ও, তুমি এসো। দুপুরের খাওয়া দাওয়া করেছো তো? আরে ঠাকুমা, তুমি জানো না, মা তো জোর করে খাইয়ে দিল, তোমায় আর কি বলবো। দিদি ভাই, তুমি বেশ করেছো, খাওয়া দাওয়া করে এসেছো, স্নান করে এসেছো, মা ডাকবে না। এই রে যা, মাকে তো একটা কথা বলে আসতে ভুলেই গেছি। কি কথা দিদি ভাই? মাকে বলে আসতাম যে আমাকে আর ডাকতে না, আমি তো তোমার সাথে আবার খেলবো। বলো। থাক, সেটা আর মাকে বলে আসতে হবে না। ও, আমি তো মাকে বলে আসলাম যে আমি ছাদে যাচ্ছি। তাতে করে তোমার মা কি বললো দিদি ভাই? মা বললো যে ঠিক আছে, যা, সন্ধ্যের আগে ফিরে আসবি। বেশ বেশ, আর কার সাথে থাকবে সেটা বলনি তো? হ্যাঁ, ওইটাই বলতে ভুলে গেছি, যাই গিয়ে বলে আসি। না না দিদি ভাই, থাক, এখন এখানে একটু বসো, তোমাকে আর বলতে যেতে হবে না। কেন ঠাকুমা? না মানে ওই আর কি, তুমি আবার নিচে যাবে, তোমার অনেক কষ্ট হবে, তাই আর কি বলছিলাম। ও আচ্ছা, তা বলো দিদি ভাই, তুমি এখন কি খেলবে? এখন আমি কানামাছি খেলবো। দিদি ভাই, আমার পায়ে খুব ব্যথা, এখন আর উঠে খেলতে পারবো না গো। তাহলে রান্নাবাটি খেলি? না দিদি ভাই, আজকে তোমার পছন্দের একটা গল্প বলবো। তাই? হ্যাঁ দিদি ভাই, আজকে আমার ঝুলি থেকে তোমায় কটা গল্প শোনাবো। তার মানে সেই ঠাকুমার ঝুলি? হ্যাঁ, রূপকথা রাজ্যের গল্প, ব্রহ্মদত্তির গল্প সব শোনাবো। জানো ঠাকুমা, তোমাকে ভাবছিলাম সেই কবে থেকে বলবো একটা গল্প শোনাতে, কিন্তু আজকে তুমিই বলে দিলে। হ্যাঁ গো দিদি ভাই, আজকে হঠাৎ করে মনে হলো যে তোমায় গল্প শোনানো হয় না। কিন্তু ঠাকুমা, একটা কথা ভাবছি কতদিন ধরে বলবো, কিন্তু তোমাকে বলাই হয় না। বলে ফেলো তাড়াতাড়ি। বলছি যে তুমি আমাদের বাড়িতে যাও না কেন? থাক না দিদি ভাই, ওসব এখন বাদ দাও, ওসব নিয়ে পরে আলোচনা হবে। কোন মাকেও আমি বলেছি জানো ঠাকুমা। মাকেও বলেছো নাকি? তা মা কি বললো? মা বললো আমি নাকি জেগে জেগে স্বপ্ন দেখছি। কেন বললো কে জানে। ওসব ছাড়ো দিদি, এখন তুমি কি গল্প শুনবে তাই বলো দিদি। হ্যাঁ, প্রথমে রাজকুমারী গল্প শুনবো। তাহলে শোনো দিদি ভাই, এক রাজপ্রাসাদে একটা রাজা ছিল, তার একটা খুব সুন্দর দেখতে রাজকুমারী ছিল, কিন্তু তার বিয়ে নিয়ে সবাই খুব চিন্তিত ছিল যে রাজকুমারীর কি করে বিয়ে হবে। সেই শয়ন সভায় অনেক রাজকুমার এসেছিল, আর রাজকুমারী যখন শয়ন সভায় আসলো তখন ওই বাঁদরটা কোথা থেকে একটা মালা নিয়ে রাজকুমারীর গলায় পরিয়ে দিল। তারপর রাজা গেল রেগে, রাজকুমারীও তখন ছোট, ঘাবড়ে গেছিল, স্বাভাবিক ব্যাপার। এমতাবস্থায় রাজা বলে ওঠে এই বাঁদরটাকে কারাগারে বন্দি করতে। ঠিক তখনই যখন রাজকুমারী বাঁদরটার গলায় মালা দিল, তখন সঙ্গে সঙ্গে বাঁদরটা থেকে রাজকুমার উদয় হলো। এটা কি করে পসিবল ঠাকুমা? পুরোটা শুনে নে বোকা, তারপরে প্রশ্ন করবি। ইন্টারেস্টিং।
বাদর কি করে রাজকুমার হয়ে গেল সেইটাই রাজকুমারী প্রশ্ন করলো। সেই প্রশ্নের উত্তরে রাজকুমার বলে কিনা তার জন্য রাজকুমারী যখন গলায় মালা দিল অমনি বাদর থেকে রাজকুমার হয়ে গেল, তাই তো? হ্যাঁ দিদি ভাই, একদম ঠিক কথা বলেছো তুমি। গল্পটা তো বেশ সুন্দর। তোমার কাছে এরকম কতগুলো গল্প আছে ঠাকুমা? আমরা তো সেকেলের লোক দিদি ভাই, তোমাদের মতো তো এত তখন ফোন টোন কিছু ছিল না, তাই মা বাবা যে গল্পগুলো বলতো সেইগুলোই তোমাদেরকে বলতে পারি। ঠাকুমা আমি আরো গল্প শুনবো। আজকে তো একটা গল্প বললাম, কালকে নয় আবার গল্প বলবো কোন। না ঠাকুমা, তোমাকে গল্প বলতেই হবে। দেখো ঠাকুমা, তুমি গল্প বলবে বলে আমি তোমার জন্য একটা ভূতের গল্পের বই এনেছি, এই নাও। হাসছো কেন? এটা হাসির গল্প নয়, এটা ভূতের গল্প। আরে পাগলি বুড়ি আমার, আমি কি নেকা ভরা কিছু করেছি নাকি যে এই বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে সব পড়ে তোমাকে গল্প শোনাতে পারবো? ও তাই বুঝি? হ্যাঁ গো দিদি ভাই, তুমি বরঞ্চ একটা কাজ করো, আমার কোলে মাথা রেখে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ো। তাই বরঞ্চ ভালো, আমার একটু একটু ঘুমও পেয়েছে। আসো আসো, শো দিদি ভাই শো, আমি তোমায় না হয় গল্পই বলি কোন। সন্ধ্যার আগে ডেকে দিও ঠাকুমা। চোখ বন্ধ করো দিদি ভাই, আমি তোমায় গল্প বলি শোনো। এক দেশে একটা চাষি ছিল, সেই চাষির একটা ভালো সংসার ছিল, দুটো মেয়ে নিয়ে সুখে সংসার করত। কি হলো? ছাদ পুরো ফাঁকা কেন? আর ঠাকুমা, ঠাকুমা কোথায় গেল? ঠাকুমা, ও ঠাকুমা, কই গেলে তুমি? না, ঠাকুমা কই গেল? এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, ছাদেও কেউ নেই, আর আমি একা ছাদে। বাপরে বাপ, ভয়ও লাগছে। না, নিচেই যাই, নালে কোথা থেকে আবার ভূত চলে আসবে। বাপরে বাপ। কিন্তু ঠাকুমা কই গেল? আমাকে তো বলেও গেল না, সন্ধ্যায় ডাকতেও বললাম, ডাকলো না পর্যন্ত। তাহলে ঠাকুমা কোথায় গেল?